ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মতপার্থক্য পৌঁছেছে চরম পর্যায়ে। যুদ্ধে সহযোগিতা না পাওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার হুমকিও দিয়ে আসছেন ট্রাম্প। এর মধ্যেই ইরানের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে তীব্র সমালোচনা করে সম্প্রতি উত্তেজনার পারদ বাড়িয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। এতে আরও বেশি ক্ষোভে ফুঁসে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। সিদ্ধান্ত নেন জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের। এর প্রেক্ষিতে দেশটি থেকে ৫,০০০ সেনা সরিয়ে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল পেন্টাগন। যুক্তরাষ্ট্র আগামী ১ বছরের মধ্যে এসব সেনা প্রত্যাহার করে নেবে। তবে এরপরও জার্মানিতে ৩০,০০০-এর বেশি মার্কিন সৈন্য রয়ে যাবে। মাঠ পর্যায়ের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ইরান যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈরিতার মধ্যে কেবল জার্মানি থেকেই নয়, আরও বেশ কয়েকটি দেশে মোতায়েন থাকা সেনা কমিয়ে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সম্ভবত স্পেন ও ইতালি থেকেও সেনা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। Italy has not been of any help to us, and Spain has been horrible, absolutely horrible. ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইউরোপের ন্যাটো মিত্ররা সরাসরি ঝাঁপিয়ে পড়তে অনীহা দেখানোয় সম্পর্কে ফাটল ধরার সূত্রপাত। তবে শুরুতে প্রকাশ্যে সমালোচনা না করলেও যুদ্ধবিরতির মধ্যে সমঝোতা প্রচেষ্টা দীর্ঘায়িত হওয়ায় এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমালোচনা শুরু করেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের স্থায়ী অবসান ও শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালীতে অভিযানের অংশ হিসেবে মাইন অপসারণকারী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। যদিও ন্যাটো মিত্রদের ধীরগতির এই পদক্ষেপগুলো ট্রাম্পকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।